রাসূলুল্লাহ বারণ করেন নাই। আল্লাহর নবী বলেন প্রসিদ্ধ যদি হতে চাও ফর্মুলা আমি দিয়ে গেলাম। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহর জন্য যে নমনীয় হয়, আমার আল্লাহ তার মর্যাদা বাড়া দেন। ঠিক না? কই জায়গায় সুবহানাল্লাহ একটু জোরে কোন। আপনারা অনেকে ভাবতেছেন হুজুর আম করে খেলে সুবহানাল্লাহ কয়া কয়া কষ্ট দিতেছেন। আমি বলি না রে ভাই, আমি কষ্ট দিতে আসি নাই। আমি আপনাদের নেকের পাল্লা গুনাহ মাফ করানোর জন্য, অর্থাৎ আপনাদেরকে বোঝাবার জন্য এসেছি, যাতে করে গুনাহগুলো কিছু হালকা হয়, নেকের পাল্লাটা যেন ভারী হয়। এটা দোস্ত, আমি আপনি যখন বলি সুবহানাল্লাহ, ওই মুহূর্তে আমরা বলি এই কথা, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বান্দা আমার বলছেটা কি? বান্দা বলছে আমি নাকি পবিত্র। আরে ফেরেশতারা, আমি তো অটোমেটিক এমনিই তো পবিত্র, কিন্তু আমার বান্দা বলছে আমি নাকি পবিত্র। তাকাও দেখ না, এই জান্নাতের বাগানটায় বসে আছে কারা? বলে মালিক, এই বসে আছে এখানে আপনার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল শুকুর। আপনার এই বান্দাগুলো বসে আছে। আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বান্দা আমার বলছে নাকি? বলে মালিক বলছে আপনার বান্দা আপনি পবিত্র। আমার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমি তো অটোমেটিক এমনি পবিত্র, আমার গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু যে বান্দারা বলছে তারা তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। জেনে রাখ, শুনে রাখ, যারা বলে সুবহানাল্লাহ, জবান খুলে বলে সুবহানাল্লাহ, আমি পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায় দিলাম। আর একবার বইলে আরেকটু পবিত্র হন। সুবহানাল্লাহ, আরো জোরে বইলে আরেকটু পবিত্র হন। জবানটা খুইলা বইলে আরেকটু পবিত্র হন না? আপনারা জানেন আমার নবী সেমনি করে রজবের রজনীতে মেরাজে গিয়েছিলেন। এই তো শুধুমাত্র গুনাহের পাল্লা হালকা হয় না। এটা দোস্ত আমি আপনাদেরকে বুঝাইতে চাই, নেকের পাল্লাটাও যে ভারী হয়, মিজানের পাল্লাও যে ভারী হয়। এটা দোস্ত আমার নবী যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, ওই মুহূর্তের মধ্যে সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। পয়গম্বর ইব্রাহিম নবী সম্পর্কে আমার আপনার পিতা হন। ওই মুহূর্তের মধ্যে তিনি আমার নবীকে ডেকে ডেকে বলেছিলেন, শুনেন যাবেন তো দুনিয়ায়, যাওয়ার পরে বলবেন আমার সন্তানদেরকে তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। বলে কেমনে গাছ রোপণ করবে? তারা তো দুনিয়ায় ওই মুহূর্তের মধ্যে নবী এবার বলেছিলেন, নবীকে বলেছিলেন, শুনেন তারা যদি দুনিয়ার জমিনও থাকে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে যদি একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রতিটা সুবহানাল্লাহ, প্রতিটা আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে। আরো একবার বইলে আরেকটা লাগানো। এই জন্যই বলতে চাই, আপনাদেরকে কষ্ট দিই, আপনাদের যেন কিছু গুনাহের সগীরা গুনাহগুলো যেন কিছু মাফ হয়, অন্তত পক্ষে জান্নাতের ভিতরে যেন গাছ রোপণ হয়। এজন্য আমার বন্ধুরা যখনই বলার সুযোগ আসবে জবান বন্ধ রাখবেন না। আসছে মাহে রমজান, অন্তত পক্ষে নিজের ঈমানকে শান দেওয়ার জন্য, কিছু হলো আল্লাহর সাথে সম্পর্ক করবার জন্য অন্তত পক্ষে তাসবিহগুলো পড়েন। কারণ যতই আমার আল্লাহর নাম নেবেন ফায়দা এতটুকু হবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো। কেমনে স্মরণ করবা? বিসসালাতি ওয়াত তাসবিহ। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে, বলে তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা তেলাওয়াতে কোরআন, এগুলোর মাধ্যমে যদি তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি মালিক তোমারে স্মরণ করব। আয় দোস্ত, আমি যে কথাটা বলতে চাই, যত আমার মালিককে স্মরণ করবেন আমার মালিক আপনাকেও তত স্মরণ করবে। মাহে রমজানের আগে আমার মালিকের সাথে সম্পর্ক জোড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এজন্য এই জমিনের বুকে যদি আপনি ভাইরাল হতে চান, অন্তত পক্ষে নিজেকে বিনয়ী বানান। যদি বিনয়ী বানাতে পারেন, আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, আসমান থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা কোথায় জমা হয়? উঁচা টিলায় না নিচা জমিনে? নিশ্চয়ই নিচা জমিনে। আমার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন এই জমিনে বর্ষিত হয়, আসমানের এই রহমতের বাড়ি দ্বারা উঁচা ঘর যার, অহংকারী যে, তার উপরে বর্ষণ হয় না। যার ঘাটটা আল্লাহর জন্য নত হয়ে আছে, তার উপরেই আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ছোট্ট একটা ঘটনা বললে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনি তো ভাইরাল হতে চান দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আপনি যদি বিনয়ী হতে পারেন, তামাম পৃথিবীর বুকে এমনি করে আপনি ভাইরাল তো হবেন, আসমানের ফেরেশতাদের মাঝেও আপনি প্রসিদ্ধ হয়ে যাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবী এবার হযরত জিবরাইল আমিন পাশে বসা। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা যায়, ওই লোকটাকে গো আপনার সাহাবী আবু
নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি আবার ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমন করে চেনো? সে তো মুখ ডেকে ডেকে এমনি করে চাদর মোড়া দিয়ে যায়। আল্লাহর নবীকে আবার ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী বড় অবাক হলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, আরে জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারাও চিনেন। আমার সাহাবী আবু যরের এমন কি গুণ আছে যার কারণে আসমানের সকল ফেরেশতারা তাকে চিনে? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরের মধ্যে বিশেষ দুইটা গুণ আছে। তন্মধ্যে প্রথম নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি। আপনার সাহাবী আবু যর নিজের বড় ছোট ভাবে, বলে এত ছোট নিজেকে ভাবে, এত তুচ্ছ নিজেকে ভাবে, সে নিজেকে এইভাবে বড় করে ধিক্কার দেয়। আমার আল্লাহ দুনিয়ার জমিনে যদি নিকৃষ্ট করে কাউকে বানায় থাকে সেই বুঝি আমি আবু যর। শুধু এতটুকুই নয়, সেইভাবে পরে বলতে থাকে, আমার আল্লাহ যদি জাহান্নামী করে কাউকে বানায় সেই বুঝি আমি আবু যর। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু এতটুকুই নয়, এই জমিনের বুকে আমার আল্লাহ যাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তিনি হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর যাকে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই জান্নাতি ওই মানুষটাও পর্যন্ত জঙ্গলায় চলে যেতেন, যাবার পরে আবার গাছের পাতা ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম। শুধু এতটুকুই নয়, তিনি এভাবে করে বলতেন, তাহলে তো ভেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো। ময়দানে মাহশরে আমি আবু বকর আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হতো না। বকরির গলায় জড়ায় জড়ায় এভাবে করে বলতেন, হায় রে বকরি, আমি আবু বকরের থেকে তুই বড় উত্তম। যদি আমি আবু বকর আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাই, আর যদি বেঁচে যাই তাহলে তো বেঁচেই গেলাম। আমার বন্ধুরা, আমার বাবা, শুধু তাই নয়, হযরত ওমর যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর পর্যন্ত হালত এমন ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এবার যা গোড়া গোড়া কাঁদতেন, কবর রে, তুই তো সাপ বিচ্ছুর ঘর, তুই তো পোকা মাকড়ের ঘর, আমি এমন করে কেমন করে তোর মাঝে থাকবো? তুই আমার পরকালের সফরের প্রথম মঞ্জিল, অতএব তোর মাঝে আমি কেমন করে থাকবো? ওরে মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর নিজেকে কত তুচ্ছ ভাবতেন। আল্লাহর নবী মুনাফিকের একখানা তালিকা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তার কাছে জমা দিয়ে গিয়েছিলেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এবার হযরত ওমর তিনি বলতে লাগলেন, ও ভাই হুযায়ফা, বলো তো দেখি, আমাকে বলো তুমি মুনাফিকের তালিকায় আমার নামখানা আছে কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব কথা বলবার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান বলতে লাগলেন, ভাই রে, আমি এই কথা বলতে পারবো না, কারণ হলো রাসূলুল্লাহ আমার কাছে এটা আমানত দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই কথা শুনবার পরে তিনি আবার বারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে ফিরে গেলেন, হতাশ হয়ে ঘরে পেয়ে গেলেন। যাবার পরে আবার পরের দিন আবার আসলেন। আসবার পরে আল্লাহর নবীর সাহাবী এবার এসে ডাক দিয়ে বলতে লাগলেন, হুযায়ফা ভাই, বলো তো দেখি মুনাফিকের তালিকায় আমি ওমরের নামখানা আছে কিনা? হযরত হুযায়ফা আবার উত্তর করে বলতে লাগলেন, না, এই কথা তো বলা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর আবার হতাশ হয়ে তিনি এবার বলতে লাগলেন, না না, একটু আমাকে বলো না। এবার হযরত ওমর পাল্টা প্রশ্ন করে বলেন, ভাই বলো তো দেখি, আজ আমি ওমর যদি আজ রাতে ইন্তেকাল করি, এমত অবস্থার ভিতরে আমার আগামীকাল তো জানাজা হবে, ওই মুহূর্তের মধ্যে ওই জানাজার ভিতরে তুমি হুযায়ফা অংশগ্রহণ করবে কিনা? হযরত হুযায়ফা এবার বলতে লাগলেন, ভাই ওমর, বলেনটা কি, আমি কেমন করে আপনার জানাজায় অংশগ্রহণ করব না? কারণ হলো রাসূলুল্লাহ আপনার ব্যাপারে অনেক প্রশংসা করেছেন, আপনি রাসূলের এমনি করে আমার দ্বিতীয় নাম্বার ইসলামের খলিফা, আপনার জানাজায় কেন অংশগ্রহণ করব না? হযরত ওমর এবার ডাক দিয়ে বলতে লাগলেন, ভাই হুযায়ফা, তাহলে আমি বুঝে গিয়েছি, অন্তত পক্ষে এতটুকু কথা, তুমি তো কোনো
মুনাফিকের জানাজার মধ্যে অংশগ্রহণ করো না, কাজী আমার জানাজায় যেহেতু অংশগ্রহণ করবে এই সম্মতি তুমি দিয়েছ, এই জন্যই আমি বুঝে গিয়েছি মুনাফিকের তালিকায় আমি ওমরের নামখানা নাই। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, অহংকার কিসের? কিসের এত অহংকার? কিসের এত তাকাব্বুর? কিসের এত বাহাদুরি? কিসের এত অহমিকা? আমি যে কথাটা বলতে চাই, আল্লাহর জন্য যদি বিনয়ী হতে পারেন, অন্তত পক্ষে আল্লাহ মর্যাদা বাড়া দিবে। ওয়াদা দিতে চাই, আজ থেকে আল্লাহর জন্য বিনয়ী হতে চান কারা কারা? হাতটা ওঠায় আমার আল্লাহকে দেন। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আবু যর গিফারীর দ্বিতীয় নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে, মানে কুল হুয়াল্লাহ সূরা খানা পাঠ করে। নবীজি বলেন, কেউ যদি একবার এই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরা খানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় এই 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি এমনি করে 2 বার এই সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 3 বার এই সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব। পড়তে রাজি আছেন তো? সকলেই তো পারবেন ইনশাআল্লাহ। খুব বিরক্ত রাখতেছে বুঝি আপনাদের? হ্যাঁ, দোয়া করে দিব, ছেড়ে দিব, বাকিটা একটু বলবো। 2-4 জন একটু উঠা বসা করতেছে, মনে হয় অগ জরুরত ধরছে। হ্যাঁ, ডায়াবেটিস নাই তো? বৃদ্ধ বাবারা উঠলে হয়তো বা অসুবিধা নাই, কিন্তু জোয়ান পোলাওয়ান একটা উঠবে দেখবি গুলি করে দেবে। কারণ তোকে তো ডায়াবেটিসের সমস্যা নাই, যাবি তো বের হওয়ার পরে গুনাহের মজলিসে ঢুইয়া যাবি, মোবাইল টিপতে থাকবি, হয়তোবা কত ধরনের নানা কথা বলতে থাকবি, ফায়সা কথা বলতে থাকবি। নওজোয়ান বন্ধুরা, জান্নাতের বাগানে বসছো, প্রতিটা বসার ভিতরে অন্তত পক্ষে খুশি উঠলে তোমার খুশি হবে শয়তান, আর বসে থাকলে খুশি হবে আমার আল্লাহ। দেখতে চাই কে শয়তানকে খুশি করতে চায় আর কে আল্লাহকে খুশি করতে চায়। যদি যে উঠবে ইশারা করে তারে কইবেন ও শয়তানের পাঠে। ওই যে বাইরে গেছে, আর ফোন দিছে বাসার থেকে, বউ কইছে তাড়াতাড়ি আহ, তাহলে সোজা করে নাম। এক লোক, হ্যাঁ, এক দেশের ভিতরে একটা মজার গল্প আপনাদেরকে শোনাই, বলবো? হ্যাঁ, এক দেশের ভিতরে, হ্যাঁ, বাদশার কাছে এবার ডাক দিয়ে বলতেছে, উজির এসে, বাদশা নামদার, আপনার এই দেশের ভিতরে কেহ আপনার কথা চলে না। এই দেশে আরেকটা মন্ত্রী আছে। কে? প্রত্যেকের ঘরে এক একটা মন্ত্রী। কে সে? কন্যা? প্রত্যেকের ঘরের বউ। কিরে ভাই, তোর এমনি উঠে গেল ঘটনা কি? বিয়ে করছিস তুই নাকি? না আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুহূর্তের মধ্যে বউ, আপনি যদি বিশ্বাস না করেন, আপনার কথায় কেউ চলে না, প্রত্যেকেই তার বউয়ের কথায় চলে। সবাই রে এবার ডাকছে, সবাই এলাকার ডাক দেওয়ার পরে এবার তিনি বলতে রাখলেন, এই এলাকার জনগণ, শুনতে পেয়েছি সবাই নাকি আমার কথা কেউ শোনো না, সবাই নাকি যার যার বউয়ের কথায় উঠে বসো। এবার একটা কাজ করো, তোমরা যারা বউয়ের কথায় উঠে বসো সবাই চলে যাও বামে, আর যারা আমার কথায় উঠে বসো তারা চলে আসো ডানে। যখনই এই কথা বলছে সবাই গেছে যাও বামে, একটাই খালি মাঝখানে বরাবর হয়ে রয়েছে। বুঝেন নাই? এটা নড়েও না সরেও না। ডাক দেওয়া, কিরে তুই নড়ে চলস নাকে? সবাই তো বামে চলে গেল, আমার পক্ষের তো লোক নাই। এবার ও ডাক দেওয়া, বাদশা নামদার, কেমনে লড়ুম? আসার সময় বইলা দিছে, যদি বাদশার কথায় এদিক আর সেদিক যাও তাহলে খবর আছে। মানে বাদশার কথায় যদি তুমি এদিক সেদিক যাও তাহলে তোমার খবর আছে। সাইজ করে নামো। তার মানে কি একই বউয়ের কথা শুনছে কি শুনে নাই? তার মানে ভালো করে শুনছে। এই জন্য আপনাদের যাদের বাসা থেকে ফোন আসবে, ডাক দেওয়া করবেন, একটু সওয়াব কামাইলই তারপরে আসতেছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা,
জীবনের অনেক রাত্রি তো এমন চলে গিয়েছে গুনাহের মধ্যে, জীবনের অনেক রাত্রি তো এমন চলে গিয়েছে ফাহেসা কাজের মধ্যে, জীবনের অনেক রাত্রি চলে গিয়েছে মোবাইল দেখতে দেখতে। অদস্ত আজ এই জান্নাতের বাগান আজ বসেছে, আগামীকাল এই সামিয়ানা থাকবে না, প্যান্ডেল থাকবে না, আমিও থাকবো না। এমন খবর আসতে পারে এই যে মানুষগুলো বসা, আগামী মাহফিলের মধ্যে এই মানুষগুলোর অনেকের ব্যাপারে আমার ব্যাপারে মৃত্যুর এলান শুনতে পারবেন, খবর আসবে, এমন হতে হবে আগামী বছর মাহফিল হবে, জায়গা ঠিকই থাকবে, এমন খবর আসবে। গত বছর যে বয়ান করে গিয়েছিল মুফতি দিলার হোসেন মাইজি, সে দুনিয়ার জমিনে নাই, এই কথা আপনাদের কানেও পৌঁছতে পারে। এজন্য জীবনের শেষ বসা মনে করে জান্নাতের বাগানে অল্প সময় বসেন, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত করে দিব। ও দোস্ত, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের গোলামকে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ যদি গালি দেয়, গালির প্রতি উত্তরে সে গালি দেয় না, তার জন্য শান্তির দোয়া করে সুবহানাল্লাহ। আজকে আমাকে আপনাকে কেউ একটা গালি দিলে গালির প্রতি উত্তরে একটা দেই না, মোটামুটি তার 14 গোষ্ঠী উদ্ধার করে থাকে। নাই তো মনে হয় আপনার এলাকায় নাই, ঠিক কিনা? আর যদি কেউ আমার একটা থাপ্পড় দেয়, তাহলে একটা থাপ্পড়ের বদলায় একটাই না, হাতটা এমনি গুছাইয়া বলেন নাই মনে হয় মানে হাতটারে গুছাইয়া সাইরা দে আমারে। আজকে কোবাইলাম একদম। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবীও ছিলেন রহমানের গোলাম, আমার আল্লাহর গোলাম ছিলেন। হায়, আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিত না, আমার নবীকে কেউ এমনি করে আঘাত দিলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতো না। এরা আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, গভীর দিলে কথাগুলো শোনা লাগবে। আমার নবী বাইতুল্লাহ সেজদারত অবস্থায় আমার নবী পিঠের উপরে উটের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুহূর্তে নবীর বাড়িতে খবর দেওয়া হলো, কে আছো? মুহাম্মদের এভাবে করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। ওই মুহূর্তের মধ্যে আমার নবীর ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ায় আসবার পরে সঙ্গে সঙ্গে এসে বলতে লাগলো, ও মক্কার মানুষেরা, আজ আমার বাবাকে তোরা এমন করে কেন কষ্ট দিস? আমার বাবার উপরে কেন এভাবে করে আক্রমণ করিস? আমার বাবাকে কেন কষ্টের পরে কষ্ট দিস? ওই মুহূর্তের মধ্যে আমার নবী পারতেন সেজদা থেকে উঠে তাদের বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু নবী আমার বদদোয়া করেন নাই। এটা দোস্ত আমি আপনাদেরকে কেমন করে বলবো আমার নবীর আখলাক খানা। হায়, আজ যদি নবীর আখলাক বলতে চাই রাত পার হয়ে যাবে, আমার নবীর আখলাক বলা শেষ হবে না। আমার নবী যখন নাকি আঘাতের পর আঘাত হবার পরে মক্কার জমিন থেকে আমার আল্লাহর নির্দেশে মক্কার জমিন থেকে মদিনায় যান, ওই মুহূর্তের মধ্যে নবীজি এবার বারবার নিজের জন্মস্থান দিকে তাকা চোখের পানি ছাড়েন আর কাঁদেন। এটা শুধু এতটুকুই নয়, আমার নবী এমনি করে সীমান্তবর্তী এলাকায় যাবার পরে কালো গিরাফদারি সেই ঘর বাইতুল্লাহ সাথে রাসূলের যেভাবে হৃদয়ের বন্ধন ছিল, ওই ঘরের দিকে তাকাইয়া আমার নবী আমার ডাক দিয়ে বলেন, এটা মক্কার মানুষেরা, আমি মুহাম্মদকে যদি কষ্টের পরে কষ্টে না দিতি, আমার সাহাবীদেরকে যদি আঘাতের পরে আঘাত না করতে, আমি কশ্চিন কালো এই মক্কার জমিন ছেড়ে যেতাম না। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, শুধু এতটুকুই নয়, আমার নবী এভাবে যখন নাকি মক্কার জমিন থেকে এভাবে করে মক্কার জমিনকে আবার পুনরায় হিজরা এভাবে করে ফাতাহ করলেন, বিজয় করলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবী ওই মুহূর্তের মধ্যে আবার যখন আসলেন, ঠিক আসবার পরে আমার নবী সঙ্গে আমার নবী আসবার পরে তিনি পারতেন বেঈমানদের উপরে প্রতিশোধ নিতে, কিন্তু আমার নবী প্রতিশোধ নেন নাই। আমার নবী আসবার পরে সর্বপ্রথম ঘটনা হলো, ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ কেন আসছি জানো? আমি প্রতিশোধ নেবার জন্য আসি নাই, তোমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই। আমি মুহাম্মদ আজ ঘোষণা দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি মুহাম্মদ সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। হায় দোস্ত, একবার দিলের কান লাগায় কথাটা শোনার চেষ্টা করেন। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর পিঠের মধ্যে জাইতুনের তেল মেখে দিচ্ছিলেন। ঠিক ওই অবস্থার ভিতরে তিনি তাকা দেখেন নবীর পিঠের ভিতরে বড় বড় গর্ত দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের ভিতরে এত বড় বড় দাগ কেন, গর্ত কেন? জীবনে বসন্ত হয়েছিল নাকি? নবীজি আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি জানো না আমার উপরে আমার আল্লাহ মশাকেও হারাম করে দিয়েছিলেন। আয়েশা, আমার বসন্ত হবে কোত্থেকে? হায় আয়েশা, অতীতের কথা স্মরণ করে আমার কষ্ট দিও না রে আয়েশা। আয়েশা, তুমি জানো না আমি যখন মক্কার জমিনে এভাবে করে আমি বড় আশা নিয়ে মক্কার জমিন থেকে তায়েফের মাটিতে গিয়েছিলাম, যাবার পরে এভাবে তায়েফ বাসীগুলো আমার পিছনে ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিয়েছে, আমাকে পাগল বলে আখ্যায়িত করে আমার পিছের মধ্যে এভাবে করে পাথর নিক্ষেপ করেছিল রে আয়েশা। ওই মুহূর্তের মধ্যে আমি একবার না
আয়েশা, আমি তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আয়েশা আমাকে বারবার জ্ঞান ফিরিয়ে আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল। রে আয়েশা, ও আয়েশা, ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলেছিল, বলেন না গো মুহাম্মদ, একটু জমিনটাকে উল্টায় দেয়, তাদের জমিনটাকে উল্টায় দেয়। আমার নবীর আখলাকখানা শোনো। আমার নবী ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বললেন, ও ফেরেশতারা, তোমরা শুনে রেখো, এই মানুষগুলো তারা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না, কাজে আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। আমি নবীর আখলাক যদি আজ বলতে চাই রাত পার হবে, তবে নবীর আখলাকে আখলাকবান হলে, রসুলের রঙে যদি রঙিন হওয়া যায়, কেমন হবে সমাজ ব্যবস্থা? মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ঝগড়া থাকবে না। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বিষয় থেকে আমি বের হয়ে যাব। ও মুসলমান, হযরত ওমর প্রধান বিচারপতি, সেই জমানার মধ্যে হযরত আবু বকর হলেন প্রধান খলিফা। হযরত ওমর 2 বছর বিচারকের দায়িত্ব পালন করা শেষে আয়েশা বলতে লাগলেন, নেন, আপনার এই দেশের ভিতরে আমি আর বিচারকের দায়িত্বে থাকতে চাই না। যখনই এই কথাটা বললেন, বলবার পরে হযরত আবু বকর বলতে লাগলেন, ভাই, তোমার কি আমার এই খেলাফতের প্রতি লোভ ঢুকেছে নাকি? তুমি কি নেতা হতে চাও নাকি? হযরত ওমর এবার বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, আমি নেতা হতে যাব? শুনেন, আমি নিজেকে তো নেতা হওয়ার জন্য যোগ্যই মনে করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তুমি ছাড়তে চাও কেন বিচারপতির দায়িত্ব? বলে, শোনেন গো আবু বকর, আসলে এই 2 বছর যাবত আমি এই দেশের ভিতরে প্রধান বিচারপতির দায়িত্বে আছি। মদিনার একটা মানুষ আমার কাছে মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, আমার কাছে একটা ঝগড়ার বিচার পর্যন্ত নিয়ে আসে নাই। কাজে এই দেশের ভিতরে বসে বসে বিচারকের মসনদে আমি বাইতুল মাল থেকে বাতাকে অযোগ্য বিচারপতি হিসাবে আমি এই দেশে থাকতে চাই না। এজন্য আমি দায়িত্ব ছাড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের রঙে রঙিন হতে চান কারা কারা? হাতটা উঠান তো দেখি, ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি বাকিগুলোর তরজমা আপনাদেরকে শোনা যায়। রহমানের গোলামের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রিবেলা রুকুতে সেজদায় এভাবে করে করে তার রাতটাকে কাটাবে। নওজোয়ান আমার বন্ধুরা, আমার বৃদ্ধ বাবারা, আজ খুশ গল্পের ভিতরে রাত কাটাও। নওজোয়ান বন্ধুরা, মোবাইলটাকে এমনি করে হাতের মধ্যে নিয়ে, কম্বলটা নাকে মুখে দিয়ে, কানের ভিতরে হেডফোনটাকে ঢুকিয়ে, ও মুসলমান আমার বন্ধু, নওজোয়ান কলিজার টুকরা যুবক, তুমি বান্ধবীর সাথে চ্যাট করতে করতে কাটাও, বান্ধবীর সাথে কথা বলতে বলতে কাটাও। তুমি এভাবে করে করে ল্যাংটানারের ছবি দেখো, সিনেমা দেখতে দেখতে রাতটাকে কাটাও। আর তুমি ভাবো, তোমার পাশে তোমার বাবা দেখে না, তোমাকে মা দেখে না, তোমার ভাই দেখে না, তোমার বোন দেখে না, তোমার পরিবারের কেউ দেখে না, কিন্তু তুমি জানো না রে দোস্ত, পৃথিবীর কেউ না দেখলেও একজন তিনি দেখেন। তিনি কে? আল্লাহ। তিনি দেখেন এবং ডাকেন। এই বলে বলে ডাকেন। একটু কথাটা শোনার চেষ্টা করো, আমি এখনই শেষ করে দিব। হায় আমার মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল? এই দুনিয়ার নায়ক নায়িকা তোরে এই চক্ষুখানা দেয় নাই, দুনিয়ার গায়ক গায়িকা তোরে এই কানখানা দেয় নাই, দুনিয়ার নেতা নেত্রী তোরে এই জবানখানা দেয় নাই, আমি মালিক তোরে দিয়েছি। বান্দা, তারপরে আমি মালিকের সাথে এভাবে দৃষ্টতা দেখাও। আমার মালিক ওই মুহূর্তে পারতেন তোমার আমার ঘরের দরজার অক্সিজেনটাকে আস্তে করে বন্ধ করে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে, কিন্তু মালিক তা করেন নাই। আমার মালিক বড় আশা নিয়ে এভাবে করে বলতে থাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, নবী আপনি বলেন, আমার বান্দা যদি নিজের নফসের উপরে জুলুম করেও ফেলে, কিন্তু আমি মালিক থেকে যেন নৈরাশ না হয়। আমি মালিক গফফার, আমি মালিক সত্তার, আমি মালিক রহমান, আমি মালিক রহিম। এটা দোস্ত, আমার মালিক যদি সত্তারই না হতেন, আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আমার মালিক প্রকাশ করে দিতেন, আমি অন্ততপক্ষে বাবা হিসাবে সন্তানের কাছে নিজের চেহারাখানা দেখাইতে পারতাম না। আমার মালিক যদি আমার আপনার গুনাহগুলোকে প্রকাশ করে দিতেন, আমার মালিক যদি ঢেকে না রাখতেন, অন্ততপক্ষে এমনি করে সন্তান হিসাবে বাবার কাছে চেহারা দেখাইতে পারতাম না। আমার মালিক বলেন, বান্দা আমি সত্তার, আমি গফফার বটে, তুমি কেবলমাত্র আমি মালিকের কাছে গুনাহর বোঝা নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়ায়া চোখের পানি ছাইরা খাটিয়ে দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার বন্ধু, এজন্য রাসূলুল্লাহর মাধ্যমে বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলকারী, তার মাঝে উত্তম হলো সে যে তওবা করে। এজন্য রাসূলুল্লাহ বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে তওবা করে সে ব্যক্তিকে আমার আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। এজন্য রাত্রিবেলা আর গুনাহ করবা না। রাত্রিবেলা কি করবা? তাহাজ্জুদ পড়তে পড়তে কাটাবা, 2 রাকাত নফল নামাজ প্রতিনিয়ত অভ্যাস করবা। রাজি আছো তারা? ইনশাআল্লাহ।
আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। রহমানের গোলামের চতুর্থ নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলাম এই কথা বলবে, আল্লাহ তোমার আযাব বড় কঠিন, অতএব তোমার সেই আযাব জাহান্নাম থেকে আমারে মুক্তি দাও। ওরে দোস্ত, দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া এটাই সফলতা না, বরঞ্চ দুনিয়ার জমিনে আপনি অন্ততপক্ষে মরবার আগে এই কথার ঘোষণা পাওয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিকের বাসায় আমার মালিক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত যে সংবাদ পেল, সে চির সফল কাম হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করুন। সকলে জবান খুলে চিৎকার মেরে বলেন আমিন। আমার কথা এই জায়গায় আমি রহমানের চারটা গোলামের গুণ আপনাদের সামনে বর্ণনা করেছি কোরআন থেকে। কোরআনকে সামনে নিয়ে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, অন্ততপক্ষে কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা গোলামের গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করার আমাদের সকলকেই তৌফিক দান করো। মাহে রমজানের আগে আমাদেরকে পবিত্র হয়ে অন্ততপক্ষে মাহে রমজানের ফায়েজ বরকত আমাদের সকলকে নসিব করো। সকলে বলি আমিন। আমার বন্ধুরা মাদ্রাসার এই মাহফিল, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দিন দিন মাদ্রাসার তারাক্কি দান করেন। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কোষাধ্যক্ষ, প্রত্যেকটা সদস্যবৃন্দ, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষা সচিব, প্রামাণ্যের প্রত্যেকটা আসাতিজে কেরাম, মাদ্রাসার তোলাবায়ে আজিজ, সকলকেই যেন আমার আল্লাহ কবুল করেন। পাশাপাশি যারা মাদ্রাসায় অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ পাক সকলকেই যেন কবুল করেন। আপনারা যারা এসেছেন বড় মেহনত করে, যে মা বোনেরা এসেছেন বড় কষ্ট করে, আল্লাহ পাক সকলকে যেন উত্তম জাযায়ে খায়ের দান করেন। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله تعالى দুই দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিল, আজকে দ্বিতীয় দিনে আখিরের রজনীতে আল্লাহ আমরা কত গুনাহগার, গুনাহের বোঝাইনি তোমার আলিশান দরবারে ফকির ভিখারি কাঙ্গালির মতো করে হাত উত্তোলন করেছি। মালিক মেহেরবান খোদা, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমান, তোমার গাফফার, সত্তার, রউফ, লতিফ এই সমস্ত গুণবাচক নামগুলোর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা দুই দিন ব্যাপী ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আয় আল্লাহ তাআলা এর সওয়াবকে লক্ষ্য করে বৃদ্ধি করে দিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে তুমি পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা ক্রমান্বয়ে নবিয়ানে کرام সাহাবায়ে আজমাইন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, মুবাল্লিগিন, মুফাসসিরিন, হুফাজ, বুলাগা, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল সকলের আরওয়াহ এর সওয়াবের হাদিয়া পৌঁছা দাও। বিশেষ করে আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়ায় তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ আমরা যারা মা বাবা হারাইয়া এতিমের মতো করে আজকে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের ভিতরে এর সওয়াবের হাদিয়া পৌঁছা দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জীবন ভর তোমার নাফরমানি করেছি, জীবন ভর অন্যায়ের মধ্যে
মধ্যে লিপ্ত ছিলাম, আয় আল্লাহ এখন বুঝেছি, তোমার কাছে হাত উত্তোলন করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি যদি ফিরায় দাও যাব কই? আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরায় দাও, আমরা যাওয়ার তো কোনো জায়গা নাই, আর যদি তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা বড় ধন্য হব। ও মালিক তুমি যদি মাফ না করো শয়তান বড্ড খুশি হবে, আর যদি তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার প্যারা হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তিনি বড় খুশি হবেন। কাজে তোমার রাসূলের আজকে খুশি করণার্থেও তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি চাচা চাচি আত্মীয় স্বজনের জিন্দেগীর গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। বিশেষ করে মালিক আমার মাওই আজকে মাগরিবের সময় ইন্তেকাল করেছেন। আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তার পরকালের জীবনটাকে আল্লাহ তুমি তোমার নিজ কুদরতি ফয়সালায় কবুল করো। আয় আল্লাহ সমস্ত প্রত্যেকটা মঞ্জিলকে তুমি তার জন্য সহজ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পরিবার পরিজনকে প্রত্যেককে সবরে জামিন ধরবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দারুল উলুম দেওবন্দের নকশকদমে এই মাদ্রাসাকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ প্রত্যেকটা সদস্যবৃন্দকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা অর্থ দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যে কোনো ভাবে সহযোগিতা করে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার এমনি করে নায়েবে মুহতামিম প্রত্যেকটা শিক্ষককে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার তোলাবাই আজিজদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটা অভিভাবক বৃন্দকে তুমি উত্তম বিনিময়ে দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। আয় আল্লাহ এই মাহফিলকে আল্লাহ দিন দিন আরো তারাক্কি দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের নাজাতের জরিয়া তুমি এই মাহফিলকে বানা দাও। আল্লাহ যে কথাগুলো বলা হলো প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই এলাকার বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো তুমি কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাতের মতো করে কবুল করে নাও। নওজোয়ান আমার কলিজার যুবক ভাইদেরকে আল্লাহ হযরত ওমরের মতো করে কবুল আর মঞ্জুর করে নাও। বাচ্চাগুলোকে মাআজ মুআফিজের মতো করে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অসুস্থদেরকে শিফা দাও, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ মুক্ত করে দাও। আল্লাহ অভাব অনটনে যারা ভুগছে অভাব অনটন দূর করে দাও। আল্লাহ জমির মধ্যে বেশি বেশি ফসল ফলা দাও। ব্যবসায়িক ভাইদেরকে ব্যবসার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ কর্মজীবী ভাইদের কর্মের মধ্যে সক্ষমতা দান করে দাও রব্বুল আলামিন। যে প্রশাসনের ভাইরা আল্লাহ এমনি করে আল্লাহ যারা নাকি এমনি করে ক্ষমতায় আছে তারা রব্বুল আলামিন যে কোনো ভাবে মাহফিলের সহযোগিতা করেছে প্রত্যেককে আল্লাহ উত্তম জাযায়ে খায়ের দান করে দাও। মালিক মেহেরবান খোদা তোমার কাছে একটাই ফরিয়াদ, বাইতুল্লাহর মুসাফির না বানায়া আল্লাহ আমাদেরকে মরণ দিও না। আল্লাহ আমাদেরকে মরণ দিও না। যে গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ। আমাদেরকে স্ট্রোক দেওয়া মাইরো না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে কিডনির রোগে আক্রান্ত করে মাইরো না, ক্যান্সার রোগে আক্রান্ত করে মাইরো না, বাসের চাপায় ফালায় মাইরো না, আগুনে পোড়ায় মাইরো না আল্লাহ, পানিতে চুবায় আমাদেরকে মাইরো না আল্লাহ। স্বাভাবিক আমাদের সকলকে মরণ দিও আল্লাহ। আল্লাহ যে মুহূর্তে তুমি খুশি ওই মুহূর্তে আমাদেরকে মরণ দিও আল্লাহ। বেঈমান বানায় কবরে ডাইকো না রে আল্লাহ। আর আল্লাহ মেহেরবান খোদা মরণটা দিবা যে মাসে সেটা যেন মাহে রমজান হয়, দিনটা যেন আল্লাহ শুক্রবার হয় আল্লাহ। অন্তত পক্ষে সেজদারত অবস্থায় মরণ দিও। আমাদের সকলকে তোমার গুনাহ বানায় নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
রফিকুল ইসলাম ভাই 500 টাকা, ইসমাইল হোসেন সাবেক চেয়ারম্যান 1000 টাকা, জিয়াল হাসান মুকুল ভাই 5000 টাকা, এস এম আলমগীর ভাই 3000 টাকা, আর প্রধান অতিথি মাঝারুল ইসলাম সুজন ভাই 50,000 টাকা ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুশারফ ভাই 2000 টাকা, সম্মানিত উপস্থিতি, আমরা কেউ যদি কিছু দিতে চাই, গম, ভুট্টা, মাদ্রাসা উন্নয়নের জন্য সিমেন্ট, আমরা এখানে লেখা দেবো ইনশাল্লাহ, পরে দিব নিয়োগ। এই লাইনদের